আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ সদর উপজেলা বেগুনবাড়িতে। আর আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ার খামারে, যেটা হচ্ছে সানজু হর্স ফার্ম। সানজু হর্স ফার্মে বাংলাদেশে আনকমন কিছু গুড়া রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গুড়া, যেগুলা সচরাচর আপনাদের চোখে পড়ে না। তো এই খামারের মালিকের নাম হচ্ছে সঞ্জু ভাই। সঞ্জু ভাই দীর্ঘদিন যাবত গুড়া লালন পালন করেন এবং সেগুলা সুস্থ সবল করে বিভিন্ন জায়গায় সেগুলা বিক্রি করে থাকেন। তো আজকে সঞ্জু ভাইয়ের সাথে কথা বলে আমরা জানবো এই গুড়াগুলো উনি কীভাবে লালন পালন করে থাকেন, এবং এখান থেকে যদি আপনারা কেউ গুড়া সংগ্রহ করতে চান কেমন প্রাইজের মধ্যে আপনারা গুড়া সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো সঞ্জু ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম সঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর আনকমন কিছু গুড়া দেখতে পাচ্ছি। তো এই গুড়া নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। জি তার আগে আপনার পরিচয় একটু দিবেন। জি, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জু, ময়মনসিংহ সদর, বেগুনবাড়ি, কুকিল আমার বাড়ি, কুকিল গ্রামে আমার বাসা। সঞ্জু ভাই মাশাআল্লাহ যে সুন্দর সুন্দর গুড়াগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গুড়া? আসলে আমার কাছে মূলত 4টা জাতের গোড়া আছে। এক নম্বর মারোয়ারি জাতের গোড়া আছে, থরোব্রিড জাতের গোড়া আছে, সিন্ধি জাতের গোড়া আছে, আর পনি হর্স একটা গোড়া আছে। এই 4টা জাত আমার কাছে ইনস্ট্যান্ট আমার ফার্মে আছে মূলত। আচ্ছা, এগুলো কোন দেশের গুড়া? এইগুলো ম্যাক্সিমাম সবগুলো ইন্ডিয়ান গোড়া আমার কাছে যেগুলো আছে। এইগুলো আপনি রাজস্থান, ইউপি, বিহার এইসব জায়গা থেকে কালেকশন করা এগুলো। সঞ্জু ভাই সচরাচর এরকম আকর্ষণীয় গুড়া কোথাও চোখে পড়ে না। আসলে এরকম আকর্ষণীয় গুড়া সংগ্রহ করেছেন এবং লালন পালন করতেছেন, এর কারণটা কি? আসলে আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার অশেষ রহমত। যে আমার ছোট থেকেই একটা স্বপ্ন ছিল যে ঘোড়ার, যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার একটা ঘোড়ার প্রতি একটা নেশা, ঘোড়ার প্রতি একটা ভালোবাসা। সেই নেশা থেকে আজকে আমার মানে স্বপ্ন আল্লাহ তাআলা আমাকে পূরণ করার তৌফিক দান দিয়েছেন আমার আব্বা আম্মার দোয়ায়। যে ফার্মটা দেখতেছেন সঞ্জু হর্স ফার্ম, এটা আমি মূলত প্রথম আমার একটা ঘোড়া ছিল। তারপরে যে আস্তে আস্তে বিভিন্ন রেসে আমি অংশগ্রহণ করতাম। অংশগ্রহণ করার ফলে দেখলাম যে বাংলাদেশে ভালো মানের ঘোড়ার যে চাহিদা, অটোমেটিকলি বাংলাদেশে ভালো মানের ঘোড়ার একটা চাহিদা আছে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ সেনাবাহিনী তারাও প্রত্যেক বছর দেশের বাইরে থেকে ঘোড়া ইম্পোর্ট করে, প্রচুর ঘোড়া ইম্পোর্ট করে, আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সময়। সে থেকেই আমার একটা পরিকল্পনা যে এখানে একটা ব্রিডিং ফার্ম যদি আমি বাংলাদেশে তৈরি করতে পারি, এখানে যদি ভালো মানের ঘোড়ার বাচ্চা উৎপন্ন করতে পারি, দেশের চাহিদা পূরণ হবে। বাংলাদেশে প্রচুর রেস হয় দেখবেন আপনি, এই ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে প্রচুর রেস হয়। এই রেসের যে অনেক ওনার আছে, মালিকরা আছে, আমাদের কাছ থেকে কালেকশন করে। এবং বিভিন্ন আপনার বাংলাদেশে দেখবেন পর্যটন খাতে, কক্সবাজারে দেখবেন ঘোড়া চলে। আগে ওখানে ভালো ঘোড়া ছিল না, এখন আমাদের কাছ থেকে তারা এখন ভালো ভালো গুড়া অলরেডি তারা আমাদের কাছ থেকে ঘোড়া কালেকশন করতেছে। এবং বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন গরুর ফার্ম, বিভিন্ন প্রজেক্টে ইতিমধ্যে তারা একটা দুইটা করে ঘোড়া শৌখিনতার জন্য তারা পালন করছে। আচ্ছা, এই যে সঞ্জয় ভাই আপনি বিভিন্ন জাতের গুড়া লালন পালন করতেছেন, সেক্ষেত্রে রেসের জন্য আসলে কোন গুড়াগুলো বিখ্যাত? ভাই রেসের জন্য যে বাংলাদেশের ওয়ার্ল্ডে রেসের জন্য ফেমাস হচ্ছে থরোব্রিড। সারা ওয়ার্ল্ডে থরোব্রিড, কিন্তু বাংলাদেশে থরোব্রিডের এক সময় ছিল, কিন্তু এটা আসলে পালার সবাই অভিজ্ঞতা নাই, অনেকে জানতো না। এক সময় এই ঘোড়াটা ছিল, কিন্তু বর্তমানে খুবই কম থরোব্রিড। কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার সিন্ধি ইজ বেস্ট। সিন্ধি এর স্টেমিনা বেশি, দম বেশি, হিম্মত বেশি। এই ঘোড়াগুলো রেসের জন্য একদম বস। আচ্ছা, আপনি তো আকর্ষণীয় সুন্দর সুন্দর গুড়া সংগ্রহ করেছেন, পাশাপাশি ব্রিডিংও করে থাকেন নাকি? হ্যাঁ, আমার এই যে ঘোড়াটা দেখতেছেন আবলাক ঘোড়া, এই সাদা কালো ঘোড়া, এ মূলত 3 মাস প্লাস প্রেগনেন্ট। আমি ডাক্তার দিয়ে টেস্ট করাইছি, ও প্রেগনেন্ট ঘোড়া। এর হাইট আছে 62 ইঞ্চি হাইট আছে। আচ্ছা, এই কি জাতের গুড়া? এটা মারোয়ারি জাতের ঘোড়া। মারওয়ারি জি, মারোয়ারি জাতের ঘোড়া। আচ্ছা, এই গুড়াগুলোর চাহিদা বাংলাদেশে কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ চাহিদা। আপনি ভাই ঘোড়া দেখলেই বুঝতে পারবেন, আপনি যত ঘোড়াগুলো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন। আসলে ঘোড়া এটা তো আল্লাহ তাআলার একটা নেয়ামত। আপনি হাদিসে দেখবেন যে ঘোড়া আমাদের নবীদের আমলে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ঘোড়া ছিল। ওনাদের আমল থেকে ঘোড়া একটা যানবাহন, এক সময় তো যানবাহনের মাধ্যম ছিল ঘোড়া। কিন্তু মানে আপনি এখনো যদি আপনি এখানে একটা মার্সিডিজ গাড়ি দাঁড়া করাবেন, একটা ঘোড়া নিয়ে দাঁড়াবেন, আপনার সবাই এটার দিকেই তাকায় থাকবে। এর যে হাইট আছে 62, হাইট আছে ইনস্ট্যান্ট, এবং রাস্তায় বের হইলে আপনার ওইরকম একটা ফিলিংস নিজের মাঝে কাজ করে। আচ্ছা, এই জাতের ঘোড়াগুলোর দাম কেমন রয়েছে বাংলাদেশে? আসলে ঘোড়া তো আপনার দাম মেজর করে, আসলে এটা শৌখিনতা। আমাদের এখানে একটা হাট আছে, 2000 টাকা দিয়ে ঘোড়া পাবেন, তুলসীপুর হাট, জামালপুরে পড়ছে। অনেক ওই জায়গা থেকে ঘোড়া কিনে, অনেকে ইউটিউব দেখেও আসে, দেখার পরে ঘোড়া দেখা আর ওখানে পছন্দ হয় না। দেশি ঘোড়া ওইগুলো আপনার গাড়ির জন্য ব্যবহার। এই ঘোড়াগুলো 3 থেকে 6 লাখ টাকার ভিতরে হরহামেশাই সেল হচ্ছে। 3 থেকে 6 লক্ষ টাকা? জি। আচ্ছা, এইরকম ঘোড়ার পাশাপাশি মাশাআল্লাহ এদিকে আরো কিছু আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি, এগুলা কি জাতের? এটাও মারোয়ারি ঘোড়া।
মারোয়ারি কিন্তু নুকরা, নুকরা, হ্যাঁ, একটু যদি ভালো করে দেখে আমরা। মারোয়ারি জাতের গুড়া, এটা মূলত নুকরা। এখনো মিল্ক টিথ, এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নেই। তাতে দেন কান দেখেন একদম ফুল ব্রিড, 100% ফুল ব্রিড, কান একদম লেগে গেছে। ঠিক আছে, মারোয়ারি গুড়ার বৈশিষ্ট্য একদম লাভের মতো কান লেগে যাবে, একদম এক বিন্দু ফাঁক নাই, চুলটাও ফাঁকা নাই। এটা যে পিওর ব্রিড, 100% পিওর ব্রিড। এর এইজ হলো গিয়ে আপনার 15 থেকে 18 মাসের ভিতরে আর কি। আচ্ছা, এটা কি মেল নাকি ফিমেল? মেল, ছেলে গোড়া। আচ্ছা, এই গোড়াগুলো কেমন দামে বিক্রি করতেছে? এইগুলাও এরকম 3 থেকে 6 লাখ এর ভিতরেই বেচে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, এদিকে আরেকটা গোড়া দেখতে পাচ্ছি, এইটা খুব তেজি গোড়া। তেজি বলতে ওই একটু ইয়া করতেছে, একটু অ্যাগ্রেসিভ। ওখানে একটা মেয়ে আছে তো, ওর গ্রানে আসলে গুড়াগুলা এরকম অস্থিরতা করতেছে, করতেছে। আচ্ছা আচ্ছা, একদিন ব্রিডিং করাইছি তো, এই জন্য ওর এই ইয়াটা এখনো যায় নাই, ওটার জন্য সে একটু। এটা কয় জাতের গোড়া? এটা 4 দাঁতের গুড়া, নুকরা গুড়া। নুকরা গোড়া, জি। আচ্ছা, এর হাইটটা কেমন রয়েছে? হাইট আছে 61। 61। আচ্ছা, তো এগুলো তো 3 থেকে 6 লক্ষ টাকা হ্যাঁ, বাজেটের মধ্যে এরকমই রয়েছে। হচ্ছে। সঞ্জয় ভাই, এখন যে গোড়াটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গোড়া? এটা সিন্ধি জাতের গুড়া, এটা রেসিং গুড়া, এটা মেয়ে গুড়া। হ্যাঁ, আচ্ছা, এটা 2 দাঁত বয়স, হাইট আছে 61 60 এরকম হাইট আছে, 61 60 এরকম হাইট আছে। এই রেসের জন্য খুব ভালো। এই যে আপনার যে বলছি সিন্ধিগুলো, এর কানগুলো দেখেন একদম ছড়ানো, কানগুলো লাগানো না, রেসের জন্য এটা খুব ভালো। আচ্ছা, একটা গোড়া রেসের জন্য ভালো কিভাবে চিনতে পারবো? আসলে আমি অতটা অভিজ্ঞতা না, আমি নতুন, আমার অভিজ্ঞতা খুব কম। আর অনেক অভিজ্ঞতা লোক বাংলাদেশে আছে, এদের বয়স ধরেন 60 70 বছর বয়স। ওরা অনেক কিছু দেখে, ঘোড়ার এই কপালে নাকি পেঁচ আছে কিনা এগুলা দেখে, সিনারে এনে এগুলা অনেক টিয়া দেখে, হাত পা দেখে, এবং মন দেখে, কপালের এনে রেখাগুলা দেখে। এগুলো আমি আসলে এতটা চিনি না, অনেক অভিজ্ঞতা লোক আছে, এইগুলাই মূলত দেখে, হাত পাও কান চোখ এরকম। যেগুলোর মন ভালো, আপনি ঘোড়ার উপরে রাইডিং করার সাথে সাথে সে আরামসে রাইডিং করা শুরু করতে পারে। যেগুলো দুষ্ট, আপনি ওঠার পরে এদিক সেদিক ডিস্টার্ব নড়াচড়া শুরু করে। জি। আচ্ছা, এরকম সিন্ধি জাতের গোড়াগুলা কেমন বাজেটে পাওয়া যায়? সিন্ধি আসলে বাজেট, এর দামটা পরিমাপ করা যায় রেসের উপর বেসিক্যালি। এই গুড়া যদি রেসে ফার্স্ট বাজি মারে, আপনার 6-7 লাখ টাকা সেল করা পসিবল। রেসে জিততেছে না, তারপরে ব্রিডিং করার জন্য 3 লাখ 3.5 লাখ টাকা আরামসে বিক্রি করা যায়। ভাই, এটা কি জাতের গোড়া? এটা থরোব্রিড গোড়া, এটা ইংলিশ থরোব্রিড। এটা আপনি বিভিন্ন ইয়েতে দেখবেন যে ইউপির রেস কোর্স, কলকাতা রেস কোর্স, বিহার, এগুলো রেস কোর্সে হয়। আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে দেখবেন যে এইগুলো রেসের জন্য মূলত। খুব হাইটের একটা গোড়া। হাইটের গোড়া একসময় বাংলাদেশে ছিল, কিন্তু বাংলাদেশে এখন খুব কম। এখন পাবলিক এটা পালতে এতটা আগ্রহ দেখায় না। ঠিক আছে, এই গোড়াগুলা রেসের জন্য মূলত। আচ্ছা, এগুলোর বাজেট কেমন রয়েছে? এইগুলার বাজেট 3 থেকে 4 লাখ এর ভিতরে। সঞ্জয় ভাই, মাশাআল্লাহ, আপনার খামারের এক একটা গোড়া এক একটা থেকে সুন্দর। এই যে সুন্দর সুন্দর গোড়াগুলা পালন করতেছেন, খাবার দাবার গুলা কি দিচ্ছেন? গুড়ার খাবার দাবার আসলে আহামরি কষ্টিক না। আমাদের তো অনেকগুলা গুড়া, আমরা যে খাবারগুলা মেনটেন করি, ধানের কুড়া, আপনার গমের ভুসি, কাঁচা ঘাস, ছোলা বুট আছে। ছোলা বুট দিলে গুড়াগুলা খুব ভালো থাকে। আমাদের তো অনেকগুলা গুড়া তুলনামূলক দেওয়া হয় কম। তারপরে জব আছে একটা, আপনার ওইগুলো জব গুড়ার জন্য খুবই পুষ্টিকর। আপনার গমের ইয়ার মতো, এটা আপনার ইয়ার দিকে পাওয়া যায়, এই কুষ্টিয়া এই সাইডটাতে পাওয়া যায়। ওই জব এগুলো দিলে ঘোড়ার গ্লেসনেস, ঘোড়ার তেজি, খুব শক্তিশালী ইয়াটা আসে। আচ্ছা, একটা গোড়াকে কয়বেলা করে গোসল করানো হয়? আচ্ছা, এক গোড়াকে দিনে কয়বার গোসল করানো হয়ে থাকে? আসলে ঘোড়াকে দিনে না, আমরা মাসেও একবার গোসল করাই, খুব কম, প্রচুর ময়লা না হলে। ঘোড়াকে গোসল করাটা মেজর না, ঘোড়াকে প্রতিদিন গ্রুমিং করানোটা মেজর। সকাল বিকাল আপনি ব্রাশ করাবেন, এতে ওর ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, এর স্কিন ভালো থাকবে, এর গ্লেসনেসটা ভালো থাকবে। ঘোড়াকে গোসল করানোটা জরুরিও না, মেজরও না। যদি বেশি পরিমাণ ময়লা হয়, আপনি তখন শীতের দিনে মাসে 1 দিন গোসল করাই দিলেন, গরমের দিনে মাসে 2-3 দিন গোসল করাইলেন। গোসল করানোটা মেজর না, কিন্তু মেজর হচ্ছে গ্রুমিং করানো, ব্রাশ করানো, সকালে মর্নিং ওয়াক হাঁটানো, বিকালে হাঁটানো, এটা মেজর। আচ্ছা, গোড়ার আমরা তো রোগ বালাই কি কি হয়ে থাকে? ঘোড়ার যে রোগবালাই বলতে কলিকটা বেশি ফেস করতে হয়। কলিক, যে ঘোড়ার পেট ব্যথা, ঘোড়ার কলিকের ফলে আপনার যে প্রবলেমটা হয়, অনেক সময় ঘোড়া মারা যায় প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারলে। ঘোড়ার যদি আপনার কলিক মানে পেট ব্যথা হয়, প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেবেন, আমরা গুড় আছে যে আমরা গুড় খাই, গুড় 1 মুঠ নেবেন, হলুদ 1 মিনিট নেবেন, আর জোয়াইন বলে, সেটা ওই যে বাইনাতি দোকানে পাবেন জোয়াইন, এটা মিক্সড করে লাড্ডু বানায় খাওয়াই দেবেন, সাথে 10টা এলজিন বড়ি, খুব দ্রুত কাজ করে। আচ্ছা, একটা গোড়ার পেট ব্যথা হয়েছে, এটা বুঝবো কিভাবে? এর সিমটম, সে মাটিতে গড়াগড়ি করবে, একদম মরার মতো পড়ে থাকবে, সমানে উঠবে শুবে, এইটা তার সিমটম। আচ্ছা, মাশাআল্লাহ, এখন যে গোড়াটা নিয়ে দাঁড়িয়ে আছেন, খুব তেজি একটি গোড়া, এটা কি জাতের?
এটা মারোয়ারি জাতের ঘোড়া, এই ঘোড়াটা সোল্ড আউট, বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে? জি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত টাকা বিক্রি হলো জানা যাবে? এটা 4 লাখ টাকা বিক্রি করছে। 4 লক্ষ টাকা। জি। সঞ্জু ভাই, এখন আরেকটা ঘোড়া দেখতে পাচ্ছি আনকমন, এটা কি জাতের? এটা মারোয়ারি জাতের ঘোড়া, ফুল ব্রিড মারোয়ারি, কান দেখেন একদম লাভের মতো লাগা যাবে। মানে এটা সৌন্দর্যটাই মনে হচ্ছে কান দুটো। এই একটা আসলে ক্রিম কালারের ঘোড়া, ঠিক আছে, এই কালারটা আসলে অ্যাভেলেবেল না, রেয়ার। এই অন্য ঘোড়াগুলো কিন্তু কমন কালার, ওইগুলো পাওয়া যায়, কিন্তু এই ঘোড়াগুলো দেখেন মূলত একটু অন্য একটা কালার। আর এটা ফুল মারোয়ারি ব্রিড, এখন হাইট আছে 62 হাইট আছে, এখনো মিল্ক ট্রিথ, দাঁতে নেই এখনো, বাচ্চা। সঞ্জু ভাই, এখন যে ঘোড়াটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ঘোড়া? এটাও মারোয়ারি জাতের ঘোড়া, একটা মেয়ে ঘোড়া, কালো। কয় জাতের ঘোড়া এটা? এটা 4 দাঁতের ঘোড়া, হাইট আছে 59 হাইট আছে। আচ্ছা, এটা কি ব্রিডিং করানো হয়েছে? ব্রিডিং এর কৃমি ওষুধ দিয়েছে, ব্রিডিং করানো হয় না, হিটে আসছিল কিন্তু আমরা এখনো দেখাই নাই, একটু টাইমলি ওর ভিটামিন ক্যালসিয়াম এগুলো শিওর করার পরে তারপরে আমরা দেখাবো ইনশাআল্লাহ। কৃমিটা ঘোড়ার বছরে কভার করা হয়? এটা গরুর মতো আমরা 4 মাস পর পর কৃমি ওষুধটা দিই আর কি মূলত। আচ্ছা, তো এই ঘোড়াটা আনুমানিক কেমন প্রাইজে বিক্রি হবে? এইগুলো 3 থেকে 4 লাখ আরামসে বিক্রি হবে ইনশাআল্লাহ। সঞ্জয় ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ঘোড়া দেখেছি। অনেকেই হয়তো বা আপনার এই ঘোড়াগুলো দেখলে প্রেমে পড়ে যাবে। যাদের সমর্থ আছে অনেকে নিতে চাইবে। আসলে কেউ যদি নিতে চায় আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারে? আমার বাসা আসলে ঘোড়া কেনার ক্ষেত্রে, আমি লাইভ এনিমেল কেনার ক্ষেত্রে আমি বলবো যে সশরীরে এসে দেখা ঘোড়ার হাত পা সব ঠিক আছে কিনা, রাইডিং টাইডিং ঠিক আছে নাকি, এটা আমার সাজেস্ট। আবার অনেকে ফোনেও এক বড় ভাই, সে আমেরিকা থেকে, আমার যে ওই একটা ঘোড়া সেল হয়েছে সে ওভাবে কিনে নিছে, সেটা লাইভ ডিস আমরা নেই, কিন্তু তারপরেও সামনাসামনি দেখা নেওয়াটা বলো। আর আমার বাসা ময়মনসিংহ সদর, বেগুনবাড়ি পোস্ট অফিস, কুকিল গ্রাম, এখানে এসে বলে হবে যে সঞ্জু হর্স ফার্ম, সঞ্জু ভাইয়ের বাসা, এখানে আসলে হবে ইনশাল্লাহ। আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। আমার যোগাযোগের মাধ্যম 01723 089071। আচ্ছা সঞ্জু ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।